নমস্কার, শুভ সন্ধ্যা। কফি উইথ আদিত্যর দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা বিশেষ ব্যক্তিত্ব সম্বন্ধে আলোচনা করব। তিনি কিছুদিন পূর্বেই আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, একেবারে ছায়াসঙ্গী যিনি চন্দ্রনাথ রথ, তিনি তার হত্যা করা হয় উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এর কাছাকাছি এরিয়াতে। এই যে ঘটনাটা আপনারা যেভাবে দেখছেন, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি পশ্চিমবঙ্গের আগামী দিনের মুখ্যমন্ত্রী হত্যা করা হলো। যা ভবিষ্যতে মুখ্যমন্ত্রী অর্থাৎ আজ থেকে প্রায় 20 বছর পরে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যে মুখটি উঠে আসতো, তার নাম হতো চন্দ্রনাথ রথ। খুবই দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার চন্দ্রনাথ রথ। তার সম্বন্ধে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়েছেন, তার জেনেছেন। এবার আমি একটু বিশেষ করে জানিয়ে দিই, কারণ 2021 এবং 24 এবং 26-এর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বাদ দিলাম, এই তিনটি নির্বাচনে আমিও অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে কয়েকটি রাজনৈতিক প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কাজ করেছি, অ্যাজ এ ক্যান্ডিডেট অনুযায়ী কাজ করেছি। তো অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে কী কী ভূমিকা, কী কী কাজ থাকে, সেটা আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন না যে অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা টেকনিক্যাল পারসন বা মিডিয়া পারসন বা অ্যাজ এ সাইকোলজিস্টের ভূমিকা কী রাজনৈতিক জীবনে, সেগুলো অনেকে বুঝে উঠতে পারেন না। এবং যে সমস্ত পলিটিক্যাল লিডার এই ধরনের পেশার গুরুত্বপূর্ণ মানুষদের ইগনোর করেন, তারা তাদের ফল কিন্তু বিধানসভা নির্বাচনে বা বিভিন্ন ভোটের সময় পেয়ে গিয়েছেন। আমাদের বিধানসভার এরিয়ার ঘটনা বলতে পারি, এক্ষেত্রে অনেক ভুল রয়েছে। যারা হেরেছেন বা যারা জিতেছেন, তিনিও কিন্তু আগামী পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে হেরেছিলেন। তো সেই প্রসঙ্গ আমি পরে আসছি। আমি আজকে কথা বলবো চন্দ্রনাথ রথ। ওনার বয়স 41 বছর। তো তার পূর্বে কিন্তু খুবই কম বয়সে তিনি রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা কমপ্লিট করার পরে ওনার সম্বন্ধে বিস্তারিতভাবে জানা যায়নি, কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি টেকনিক্যাল বিভাগে নাকি প্রায় 15 বছরের বেশি ধরে জব করেছেন। তারপর স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। তারপর কারণ টেকনিক্যাল লাইনের জব কিন্তু অনেক বয়স পর্যন্ত করা যায়, তো স্বেচ্ছা অবসর গ্রহণ করার পরে তিনি কিন্তু কিছুদিন একটা কর্পোরেট সংস্থাতেও কাজ করেছেন। তারপর কর্পোরেট সংস্থায় কাজ করার পরে ছেড়ে দিয়েছিলেন। তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগদান করেন। শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসের যে মৎস্য উন্নয়ন বা কিছু একটা দপ্তরে কাজ করতেন। তারপর চন্দ্রনাথ রথ তিনি সেই এলাকার, যেহেতু চণ্ডীপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া, চণ্ডীপুর, এই সমস্ত আপনারা যারা এসেছেন আমাদের মেদিনীপুর এরিয়াতে, তারা জানেন এই নন্দীগ্রাম, তমলুক, এই সমস্ত একেবারে কাছাকাছি এরিয়া বলতে পারেন। তো পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা তিনি। তো চন্দ্রনাথ রথ এই ব্যক্তিটি যে স্কিল বা টেকনিক্যাল নলেজ, সেই বিদ্যাটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, অ্যাজ এ ডেটা সায়েন্টিস্টও বলা যেতে পারে, যেভাবে তিনি কাজ করেছেন। কারণ 2026-এর এই যে বিধানসভা নির্বাচন, নন্দীগ্রামে যেটা শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের পক্ষে এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু
অ্যাজ এ ন্যাশনাল একটা লিডার, একটা মানে বড় মাপের লিডার। আর এখন মানে ভোটের রেজাল্ট আসা পর্যন্ত তো তৃণমূল কংগ্রেস বাংলার মধ্যগণই ছিল। তো সেরকম একজন পার্সোনালিটিকে ভোটে হারানো, ভবানীপুরে কিভাবে কিভাবে ক্যাম্পেইনিং করা, তার ফলে কোথায় কোথায় কি কি দুর্বলতা রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে বিধানসভা ভোটে জেতা, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে চন্দ্রনাথ রথের ভূমিকা ভয়ানকভাবে ভালো ছিল। তো তার ফলেই বিজেপি এইভাবে সফলভাবে এতটা সাফল্য লাভ করেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত অ্যাচিভমেন্টগুলো, যেগুলো নন্দীগ্রাম এবং ভবানীপুর দু জায়গায় জিতেছে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রনাথ রথের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এরপরে বলবো যে মানে এটা একটা কালো অধ্যায়, বাংলার কালো অধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, বা বাংলায় আগামী দিনে যতগুলো বিধানসভা বা লোকসভা নির্বাচন হোক না কেন, আশা রাখছি যে বাংলায় এই রাজনীতি করতে গিয়ে কোনো মানুষের মৃত্যু যেন না হয়। একটা উজ্জ্বল এবং ব্রিলিয়ান্ট মাইন্ডসেটকে আমরা হারালাম। তো আর কিছু করার নেই, আমি শোক প্রকাশ করি আমার ভিডিওর মাধ্যমে। আর আদিত্য ডিজিটাল স্টুডিওর এই যে এপিসোড প্রোগ্রাম, অর্থাৎ কফি উইথ আদিত্য, এটা আমার দ্বিতীয় এপিসোড। এই এপিসোডগুলোতে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি। তো আপনারা কমেন্টে জানাবেন আগামী কোন ব্যক্তিত্ব বা কোন বিষয়বস্তুর উপর আলোচনা করলে ভালো হয়। চন্দ্রনাথ রথ তিনি কিন্তু মানে বাংলা তো তাকে হারালো, কিন্তু বাংলার আগামী দিনেও তো চন্দ্রনাথ রথের প্রয়োজনীয়তা রয়েছে। তো যারা এই সমস্ত রাজনৈতিক দিক থেকে বা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট যারা রয়েছে, ডেটা অ্যানালিস্ট রয়েছে, এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে, যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই কফি উইথ আদিত্য অনুষ্ঠানে আমি আমার মনের কথা বলি, আর কিছু ঘটনা প্রবাহ বা বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি। অনুষ্ঠানটি কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন আপনারা সবাই। আর দেখা হচ্ছে তৃতীয় এপিসোডে, আবার একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, শুভেচ্ছা।